উৎকর্ষ বাংলার অধীনে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টের উদ্যোগে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে অনুষ্ঠিত হলো জব ফেয়ার 2024। বৃহস্পতিবার কলেজে এই জব ফেয়ারের উদ্বোধন করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের অধ্যক্ষ চিন্ময় সাহা বলেন, পিবিএসএসডি ও ভিটিসি পাস করা প্রায় 400 পড়ুয়াকে এদিন জব প্রদান করা হবে। 9টি কোম্পানি তাদের ইন্টারভিউ নিয়েছে। আজকে আমাদের এই রায়গঞ্জ পলিটেকনিকে একটা জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। অলরেডি 100 বেশি স্টুডেন্ট এনরোল্ড হয়ে গেছে। এখানে আমরা আজকে টোটাল 350 থেকে 400 স্টুডেন্টের জব দেওয়ার মতন ব্যবস্থা করেছি। এখানে 9 জন এমপ্লয়ার বা এগ্রিগেটর আসছেন। এটা ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের একটা প্রজেক্ট উৎকর্ষ বাংলার আন্ডারে। এখানে পিবিএসএসডি পাস আউট এবং ভিটিসি পাস আউট এই স্টুডেন্টের জন্য আজকে এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে উইথ দ্য হেল্প অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকেও ওনারা ডিএনও স্কিল এখানে উপস্থিত আছেন, এডিএনও স্কিল উপস্থিত আছেন এবং আরও অন্যান্য ডিগনিটারিজ তারা উপস্থিত আছেন। আমাদের অলরেডি ইন্টারভিউ প্রসেসটা স্টার্ট হয়ে গেছেন। তো আমরা খুব হ্যাপি আমাদের এই রায়গঞ্জ পলিটেকনিক থেকে এই ধরনের জব ফেয়ার প্রথম অনুষ্ঠিত হচ্ছে বলে, এবং এটা সমাজের সর্বস্তরে আমরা এই বার্তা ছড়িয়ে দিতে চাই যে পিবিএসএসডি পাস করে এবং ভিটিসি পাস করে যথেষ্ট জবের স্কোপ আমাদের এখানে আছে এবং ছেলেরা যাতে উৎসাহিত হয়। না, এখানে র্যাঙ্ক বা মার্কসের ব্যাপার কিছু নেই। এখানে যারা ভিটিসি থেকে পাস আউট করেছে, আমাদের যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট মিলিয়ে 155টা ভিটিসি চলে এবং পিবিএসএসডি চলে আন্ডার ডিএনও স্কিল। সেখান থেকে ছেলেরা যদি পাস আউট করে তারা 2021-22 শিক্ষাবর্ষ, 22-23 এবং 23-24 শিক্ষাবর্ষে যারা পাস করেছে এবং যাদের পাস করার দিনটা 100 দিন অতিক্রান্ত হয়েছে, 105 দিন অতিক্রান্ত হয়েছে, তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে।